আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে চিত্রিত তন্ত্র মন্ত্র, দেবদেবী, ভূত পিশাচ, বিভিন্ন চরিত্র এবং ঘটনাবলী লেখক শুধুমাত্র কাব্যিক বাতাবরণ সৃষ্টির জন্যই উল্লেখ করেছেন। যদি কোনোভাবে বাস্তবের সাথে মিল থেকে থাকে তা সম্পূর্ণ কাকতালীয়। আমরা কোনো রকমভাবে অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে সমর্থন করি না। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, লেখক অভিক সরকারের ভোগ। करालवदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यं मुण्डमालाविभूषितं षड्दश्चिन्नशिराखरगवामधोरधकराम्बुजम् अभयं वरदं चैव दक्षिणाधोरधपाणिकं मामेघप्रभां श्यामं तथा चैव दिगम्बरीं कण्ठावशकतमुण्डाले गलद्रुधिरचर्चितं कर्णावतं शतानितशवायुग्मभयानकं घोरदंष्ट्रकरालस्यं पीनुन्नतपयोधरं। এক মনে পুজো করছিলেন দ্বিজোত্তম মিশ্র। প্রায় 500 বছরের পুরনো প্রতিষ্ঠিত কালী মূর্তি ওর বাড়িতে। মায়ের সান্ধ্যকালীন নিত্য পূজাটিই উনি করে থাকেন। দিনের বাকি কাজ অবশ্য ওর পুত্রবধূই করে। ছেলে ব্যাংকের চাকুরে, দরকারে সেও হাত লাগায়। আর এখন তো সারাদিনের জন্যই মা নিজের পূজার দায়িত্ব ওর কাঁধে তুলে দিলেন। জমিদার বাড়িতে কর্তব্য কর্ম তো ফুরালো। অবশ্য ওর নিজের বয়সই কি খুব কম হলো? সামনের জ্যৈষ্ঠ মাসে 80তে পা দেবেন উনি। মা নিজেই তার সন্তানের ভার লাঘব করছেন ধীরে ধীরে। পূজা শেষ হলে সাষ্টাঙ্গে মাকে প্রণাম করেন উনি। তারপর ঘুরে দাঁড়িয়েই থমকে যান। ঠিক ঠাকুর ঘরের সামনেই দুজন ভক্তি সহকারে বুকের কাছে হাত জড়ো করে দাঁড়িয়ে আছেন। একজন বয়স্ক আর একজন তরুণ। এদের পেছনে ওর পুত্রবধূ। তিনি মৃদু স্বরে জানালেন, বাবা, এরা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন কলকাতা থেকে। বলছেন খুব জরুরি দরকার। আপনি পুজো করতে ব্যস্ত ছিলেন বলে আর আপনাকে বিরক্ত করিনি। দুজনের মধ্যে যিনি বয়স্ক তিনি দুহাত তুলে একটু মাথা ঝুঁকিয়ে নমস্কার করেন। নমস্কার ঠাকুর মশাই, আমার নাম ভবেশ ভট্টাচার্য, কলকাতা থেকে আসছি। এককালে কলেজে ইতিহাস পড়াতাম, এখন রিটায়ার্ড। আর আমার সঙ্গে এই ছেলেটির নাম সুবেশ আগরওয়াল। পার্ক স্ট্রিটে ওর একটা দোকান আছে পুরনো জিনিসপত্রের। আপনি বোধহয় আগে দেখেছেন ওকে। সুবেশ প্রায় কোমর অবধি ঝুঁকে প্রণাম জানায়। জায়গা পেলে বোধহয় শুয়েই পড়ত। তারপর উঠে দাঁড়িয়ে একগাল হেসে জানায়, সেই মাস দুয়েক আগে এই জমিদার বাড়ির পুরনো জিনিসপাতি কিনে নিয়ে গেছিলাম। আপনি একটা মূর্তি দিলেন ফ্রি অফ কস্ট, মনে নেই? দ্বিজোত্তম মিশ্রের মুখে বিস্ময়, ভয়, আতঙ্ক সবকটি ভাবের ছায়া খেলে যায় একসঙ্গে। তারপর স্মিতহাস্যে বলেন, হ্যাঁ হ্যাঁ, মনে আছে বই কি, বিলক্ষণ মনে আছে। বলুন ভাই, কি সেবা করতে পারি আপনাদের? বলেই পুত্রবধূকে বলেন, মা, আমাদের সবার জন্যে 1 কাপ করে চা এনে দাও না। হ্যাঁ বাবা। শুনেই সেই মহিলা দ্রুত পায়ে চলে যান। এইখানেই বসি ঠাকুর মশাই। আহা,
মায়ের মুখটি বড় সুন্দর। জগজ্জননী মহামায়া, মা, মাগো। ফের যুক্ত হস্ত করে প্রণাম করেন ভবেশ ভট্টাচার্য। প্রীত হন দ্বিজোত্তম। মন্দিরের চাতালেই পদ্মাসনে বসেন। মুণ্ডিত মস্তক, ঋজু দেহ, চোখে প্রগাঢ় প্রশান্তি। বলেন, এই মূর্তি বিশেষভাবে প্রাপ্ত, বুঝলেন। আমাদের এক পূর্বপুরুষ বহু ভাষাবিদ ছিলেন। মল্লভূমের মল্ল রাজাদের নাম তো নিশ্চয়ই শুনেছেন। ও আপনি তো ইতিহাসের অধ্যাপক। তা আমাদের এই পূর্বপুরুষ নাম দনুজ দমন মিশ্র। রাজা চন্দ্রমল্লর কাছে চাকরি করতেন। তার কাজ ছিল মল্লভূমবাসী সাঁওতাল আর মুন্ডাদের সঙ্গে রাজার যোগাযোগ রক্ষা করা। একবার ভুল বোঝাবুঝির কারণে মহা অনর্থ উপস্থিত হয়। রাজা আদিবাসীদের উৎখাত করার আদেশ দেন। চন্দ্রমল্ল প্রবল প্রতাপশালী পুরুষ ছিলেন। আমার পূর্বপুরুষ রাজাকে অনেক বুঝিয়ে সুকৌশলে রাজার ক্রোধ প্রশমিত করেন। কৃতজ্ঞ চিত্তে মুন্ডা সর্দার তাদের পূজিত দেবীকেই আমাদের সেই পূর্বপুরুষকে উপহার দেন। সেই থেকে কোষ্ঠী পাথরের এই মূর্তি আমাদের গৃহদেবী। সুবেশের চোখ দেখে বোঝাই যাচ্ছিল সে ভক্তিভরে প্রণাম করবে না এই অমূল্য মূর্তিটির দাম আন্দাজ করবে ঠিক বুঝে উঠতে পারছে না। এক চোখে শ্রদ্ধা আর এক চোখে প্রফিট। ততক্ষণে চা এসে গেছিল। তাতে চুমুক দিতে দিতে ভবেশবাবু সরাসরি আসল প্রসঙ্গে চলে আসেন। ঠাকুর মশাই, আপনি একটি দেবী মূর্তি আমাদের এই সুবেশকে এমনি দিয়ে দিয়েছিলেন। সেই মূর্তিটির ব্যাপারে কিছু জিজ্ঞাস্য ছিল। দ্বিজোত্তম চোখের পলক অবধি ফেললেন না বটে, কিন্তু মুহূর্তের জন্য চকিতে সারা শরীরটা একবার কাঠ হয়ে উঠল। মৃদু হাসলেন ভবেশবাবু। ইনভলেন্টারি ডিফেন্স মেকানিজম। There must be something wrong, terribly wrong. দ্বিজোত্তম গলা খাকারি দিয়ে বেশ স্পষ্ট উচ্চারণে বললেন, সে তো মাস দুয়েক আগের কথা। মূর্তি একটা ছিল বটে, দিয়ে দিয়েছি। এমনকি তার দাম অবধি নিইনি। তা সেই নিয়ে এত প্রশ্ন কিসের? আমার তো আর কোনো দায় নেই বাবা। দায়ের কথা আসছে কোথা থেকে ঠাকুর মশাই? আমরা তো আপনাকে কোনো দোষারোপ করিনি। আপনার কি মনে হয় এই মূর্তি থেকে আপনার কি কোনো দায় পড়ার সম্ভাবনা আছে? পলকে সাদা হয়ে যায় দ্বিজোত্তম মিশ্রের চোখ মুখ। তারপর রাগে অগ্নিশর্মা হয়ে বলেন, আপনারা কি আমাকে ভয় দেখাতে এসেছেন? আপনি জানেন আমি কে? আমরা ঊর্ধ্বতন 20 পুরুষের তান্ত্রিক পরিবার। আপনি জানেন আমি কি করতে পারি আর কি করতে না পারি। আপনারা ভেবেছেন কি আমি কি আপনাদের চাকর যে কৈফিয়ত দিতে হবে আপনাদের? পলকে দ্বিজোত্তম মিশ্রের 2 পা ধরে ফেলেন ভবেশবাবু। সুবেশ এতক্ষণ কাঠ হয়েছিল, এবার সেও কিছু একটা খুঁজতে থাকে ধরার জন্য। অবশেষে কিছু না পেয়ে সোজা উপর হয়ে শুয়েই পড়ে। ভবেশবাবুর গলা কেঁপে যায়। ঠাকুর, আমি বিয়ে করিনি। আমার সংসারে কেউ নেই। ছোটবেলার বন্ধুর এক সন্তান, তাকেই নিজের সন্তান বলে জেনেছি।
তার আজ বড় বিপদ ঠাকুর। এই মূর্তি সে ঘরে নিয়ে গিয়ে ইচ্ছে মতো ছেলে খেলা করেছে, ফলে তার জীবনে আজ ঘোর কাল রাত্রি নেমে এসেছে ঠাকুর। তার জীবন বিপন্ন। আমি ব্রাহ্মণ, সৎ বংশের ছেলে, জীবনে কোনো দিন মিথ্যে বলিনি, লোক ঠকাইনি, কিন্তু ওই ছেলেটি আমার নিজের ঠাকুর। ওকে বাঁচান, মা মহামায়া আপনাকে আশীর্বাদ করবেন। খানিকক্ষণ মাথা নিচু করে বসে থাকেন দ্বিজোত্তম মিশ্র। তারপর যখন মাথা তোলেন তখন ওর মুখের রেখা অনেক কোমল হয়ে এসেছে। মন্দিরের সামনে চাতাল থেকে আকাশ দেখা যায়। মধ্য ডিসেম্বরের সন্ধ্যা, আকাশ কালচে নীল। স্নিগ্ধ সন্ধ্যা তারাটি ফুটে উঠেছে পশ্চিমে। সেদিকে তাকিয়ে অতীত মগ্ন হন বিখ্যাত বামাচারী তান্ত্রিক দ্বিজোত্তম মিশ্র। আপনাদের যা বলবো সেসব কাহিনী শুধু মৌখিকভাবেই আমাদের বংশ পরম্পরায় চলে আসছে, এর কোথাও কোনো লিখিত প্রমাণ নেই। আমাদের পূর্বপুরুষ দনুজ দমন মিশ্র মুন্ডা সর্দারের দেওয়া কালী মূর্তি পেয়ে রাজা চন্দ্রমল্লর কাজ ছেড়ে পালিয়ে আসেন এই এলাকায়। তখন এলাকার জমিদার ছিলেন বিশ্বেশ্বর চক্রবর্তী। তিনিও প্রবল প্রতাপ জমিদার ছিলেন। বাংলাদেশে তখন হুসেন শাহের জমানা। এদিকে শ্রী চৈতন্যদেবের বৈষ্ণব ভাবধারায় গোটা বাংলা, বিহার, ওড়িশা ডুবু। কিন্তু বিশ্বেশ্বর চক্রবর্তী ছিলেন ঘোর শাক্ত। তার এলাকায় বৈষ্ণবরা মাথাই গলাতে পারেনি তেমন। বিশ্বেশ্বরের এক ভাই ছিলেন, নাম সহস্রাক্ষ চক্রবর্তী। ইনি ব্রাহ্মণ হলেও বিভিন্ন ভেষজ ও প্রাণীজ বিষ সম্পর্কে আশ্চর্য জ্ঞান ছিল। লোকমুখে প্রবাদ, রাজগোখর অবধি নাকি সহস্রাক্ষ চক্রবর্তীর নাম শুনে মাথা নিচু করে পথ ছেড়ে দিত। বছর 30 বয়সে সহস্রাক্ষ হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান। বিশ্বেশ্বর বয়সে অনেক ছোট গুণী ভাইটিকে নিজের সন্তান সমস্নেহ করতেন। তিনি পাগলের মতন খোঁজ করেন, কিন্তু সহস্রাক্ষের কোনো খোঁজ পাওয়া যায় না। ঠিক বছর 20 বাদে সহস্রাক্ষ আবার ফিরে আসেন এই জমিদার বাড়িতে। বিশ্বেশ্বর তখন প্রায় 65 বছরের প্রৌঢ়। তার নিজের সন্তানই প্রায় 40 বছরের তখন। তাও তিনি সহস্রাক্ষকে জমিদারির ভার নিতে অনুরোধ করেন। কিন্তু যে সহস্রাক্ষ গেছিলেন তিনি যুবক বিষ বৈদ্য। যিনি ফিরে এলেন তিনি ঘোর বামাচারী তান্ত্রিক। তিনি রক্তাম্বর ছাড়া কিছু পড়েন না, সপাক ছাড়া আহার করেন না, সারা মুখে দাড়ি, গোঁফ আর জটা জুটো। তিনি শুধু বামাচারী তান্ত্রিক সন্ন্যাসী নন, তিব্বতীয় বজ্রযান তন্ত্র তার করায়ত্ত তখন। জমিদারি নেওয়া তো দূরের কথা, এসেই কি একটা যজ্ঞ করে ঘোষণা করলেন যে এরপর থেকে চক্রবর্তী পরিবারে
যেই কখনো কোনো ভাতৃবিরোধ শুরু করবে তার সর্বনাশ হবে। পুত্রসম ভ্রাতুষ্পুত্রকে কি একটা যোগ্য সম্ভব মাদুলি বানিয়ে দিলেন, যাতে তার ও তার বংশজদের সম্পত্তি লাভ নিষ্কণ্টক ও নির্বিঘ্ন হয়, যেন কোনো ভাতৃদ্রোহের ছায়া এ বাড়ির আনাচে কানাচে না পড়ে। এতটা বলে দম নিলেন দ্বিজোত্তম। পরের রাউন্ডের চায়ের আদেশ দেন। তারপর শুকনো ঠোঁট চেটে বলতে থাকেন, ক্রমে জানা যায় সহস্রাক্ষ পালিয়ে প্রথমে নেপাল ও তারপর তিব্বতে গেছিলেন। নেপালের তরাই অঞ্চলে এক তান্ত্রিকের কাছে বামাচারে দীক্ষা নেন। বছর 10 সেখানে থেকে চলে যান তিব্বত। সেখানে তখন বজ্রযান বৌদ্ধ ধর্মের গৌরবময় অধ্যায় চলছে। সহস্রাক্ষ এক বিখ্যাত তান্ত্রিক গুরু জুটিয়ে বজ্রযান তন্ত্র সাধনায় মগ্ন হন। অত্যন্ত মেধাবী হওয়ার দরুন খুব তাড়াতাড়ি সহস্রাক্ষ বজ্রযানের সব কটি মার্গ অতিক্রম করতে পারেন। সঙ্গে সহজাত বিষবৈদ্য গিরি তো চলছিলই। তিব্বতে তখন ভয়ানক অরাজক সময়। গের উপজাতীয় শাসক রিন্সপাংসপা রাজবংশের শেষের শুরু। রাজধানী শিগাৎসের গভর্নর কর্মাসেন্তেন বিদ্রোহী হয়েছেন। তিনি গোপনে সহস্রাক্ষের গুরুকে ডেকে পাঠান তন্ত্রশক্তির সাহায্যে জয়ী হওয়ার জন্যে। সেই তিব্বতীয় ধর্মগুরু নিজে গেলেন না, পাঠালেন সহস্রাক্ষকে। সহস্রাক্ষ গিয়ে দেখলেন অবস্থা খুবই সঙ্গীন। ইতিমধ্যেই কর্মাসেন্তেনের একমাত্র মেয়ে শত্রুপক্ষের কুটচালে মর প্রায়। সহস্রাক্ষ আবিষ্কার করলেন যে মেয়েটি ধীর বিষক্রিয়ার শিকার। তার সতর্ক বিষ নিবারণী বিদ্যার দৌলতে সামন্ত কন্যার দ্রুত রোগ মুক্তি ঘটে। কিন্তু এতেই ঝামেলা শেষ হলো না। যারা চাইছিল কন্যাকে মেরে কর্মাসেন্তেনকে দুর্বল করতে, তারা এবার সহস্রাক্ষের পিছনে পড়ল। তখন সহস্রাক্ষ এই মূর্তিটি বানান। আপনারা যদি খুব ভালো করে মূর্তিটাকে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আদতে এটি হিন্দু মূর্তি। সহস্রাক্ষের কাছে মৌখিক বর্ণনা শুনে এক তিব্বতীয় মূর্তিকার বানিয়েছে বলে দেখলে তিব্বতীয় মনে হয়। এই মূর্তি তৈরি হবার পর এক অমাবস্যার রাত্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহণও ছিল সেদিন। সহস্রাক্ষ নিজের প্রাণ প্রতিষ্ঠা করেন। এতটুকু বলে সেই বৃদ্ধ থামলেন। তারপর চোখ সরু করে জিজ্ঞাসা করলেন, তন্ত্রের অভিচার ক্রিয়া নিয়ে কোনো ধারণা আছে শিক্ষক মশাই? গলা খাকারি দেন ভবেশবাবু। তারপর বলেন, জানি বই কি, মারণ, উচ্চাটন, স্তম্ভন ইত্যাদি। খানিকক্ষণ চুপ থাকেন দ্বিজোত্তম। তারপর আরও ধীর গলায় বলতে থাকেন, হিন্দু ও বৌদ্ধতন্ত্র মিলিয়ে যা যা অভিচার ক্রিয়া শিখেছিলেন সহস্রাক্ষ,
তাই দিয়ে তিলে তিলে মূর্তির বীজক্রিয়া তৈরি করেছিলেন। ফল ফলতে বেশি সময় নেয়নি। শাসক রিংস্পান্স বা রাজবংশ সব অংশে ধ্বংস হয়। কর্মাসেনতেন সমগ্র তিব্বতের রাজা হন। এরপর কর্মাসেনতেন সহস্রাক্ষের ওপর চাপ দিতে থাকেন মূর্তি সহ তার কাছে থেকে যেতে। রাজগুরুর পদ নিতেও অনুরোধ করেন, কিন্তু বিধির লীলা বোঝা বড় দায়। উড়ে বেড়ানো পাখিকে কি আর সোনার খাঁচায় বন্দি রাখা যায়? আর সহস্রাক্ষও জানতেন ওই পৈশাচিক শক্তির আকর স্বরূপ মূর্তিটি আর কোনো নিম্নগোত্রীয় তান্ত্রিকের হাতে গেলে কি ভয়ঙ্কর প্রলয় ঘটতে পারে। ফলে এক ঝড় জলের রাতে অন্ধকারে মূর্তিটি নিয়ে সহস্রাক্ষ পালিয়ে যান। না, উনি আর গুরুর কাছে যাননি, তাহলে মূর্তিটা বাঁচানো যেত না। উনি সোজা ফিরে আসেন নিজের বাড়ি, এই বামুন গাছিতে। এখানে এসে মহা সমারোহে সেই মূর্তিটি নিজের জমিদার বাড়িতে প্রতিষ্ঠা করেন, আর তার নিত্যতান্ত্রিক পূজার ভার পরে আমাদের পূর্বপুরুষ দনুজ দমনের হাতে। দনুজ দমন কালীভক্ত ছিলেন, তান্ত্রিক ছিলেন না। সহস্রাক্ষ তাকে নিজের হাতে বামাচারী তন্ত্র সাধনা শেখান। গুরু উপযুক্ত শিষ্যই পেয়েছিলেন বটে। কোনো এক তান্ত্রিক প্রক্রিয়ায় তিনি দনুজ দমনকে নিয়ে রক্ত প্রতিজ্ঞা করিয়ে নেন যে যতদিন এই জমিদার বাড়ি চক্রবর্তী বংশের নামে থাকবে, ততদিন দনুজ দমনের বংশধররা সেই সহস্রাক্ষের আনা মূর্তির নিত্যতন্ত্র সেবা করে যাবে। সেই মূর্তির জোরে ব্রিটিশ শাসন, মন্বন্তর, দুখানা বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দেশভাগ কোনো কিছুর আঁচই এ বাড়িতে পড়েনি। আর সেই থেকে আমরা মিশ্র পরিবারের প্রতিটি সন্তান তন্ত্রজ্ঞ এবং বংশানুক্রমে চক্রবর্তী পরিবারের পুরোহিত। সহস্রাক্ষ কিন্তু এর পরেও সংসারে থাকেননি। দাদা বিশ্বেশ্বর মারা যান বছর দুয়েক বাদে। যেদিন শ্রাদ্ধ শান্তি শেষ হয়, সেদিনই উনি বিশ্বেশ্বরের ছেলে বিশ্বনাথের নামে বিশেষ হোম যজ্ঞ করেন। বিশ্বনাথ তখন 42 বছরের যুবক, আর সেই দিন রাতে তিনি দ্বিতীয় ও শেষবারের মতন গৃহত্যাগ করেন। এরপরে তার খোঁজ আর কেউ পায়নি। এটাই কি সেই স্ট্যাচু যেটা আমায় দিয়েছিলেন? তড়বড় করে বলে ওঠে সুবেশ। ম্লান হাসেন সেই বৃদ্ধ পুরোহিত। হ্যাঁ বাবা, সেই রকমই নির্দেশ ছিল দনুজ দমনের নিজেদের বংশধরদের প্রতি। যেদিন চক্রবর্তী বংশের উত্তরাধিকারী এই প্রাসাদকে আর নিজেদের বাড়ি বলবে না, সেদিনই যেন আমরা যেন তেন প্রকারেণ এই মূর্তির মায়া ত্যাগ করি। কিন্তু কেন ঠাকুর? কে এই দেবী? এত তন্ত্রবিদ্যা প্রয়োজন কেন? ইনি এত ভয়ঙ্করই বা কেন? কে ইনি?
ফের খানিকক্ষণ চুপ থাকেন দ্বিজোত্তম। তারপর বলেন, এটি আসলে অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্রসিদ্ধ 10 মহাবিদ্যা মূর্তি। আগেই বলেছি, আপনারা যদি খুব ভালো করে মূর্তিটাকে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আদতে এটি হিন্দু মূর্তি এবং ইনি 10 মহাবিদ্যার কোনো দেবী। কে ইনি? কোন দেবীর মূর্তি ঠাকুর? প্রায় ফিসফিসিয়ে জিজ্ঞেস করেন ভবেশ ভট্টাচার্য। একটা আবছা আতঙ্কের ছায়া খেলে গেল চক্রবর্তী বাড়ির শেষ পুরোহিত দ্বিজোত্তমের চেহারাতে। তিনিও মুখ নামিয়ে ফিসফিস করে বলেন, ইনি যে সে দেবী নন, ইনি 10 মহাবিদ্যার নবম মহাবিদ্যা ভয়ঙ্করী দেবী মাতঙ্গী। মেট্রোয় করে বাড়ি আসার সময় অতীনের একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন মাথাটা হঠাৎ ফাঁকা হয়ে গেছে। কি যেন একটা ছিল, এখন নেই। কিসের যেন কি একটা মগজে চেপেছিল, আস্তে আস্তে গুঁড়ো হয়ে উড়ে যাচ্ছে। যেন সেই উড়ে যাওয়াটাও টের পাচ্ছে অতীন। মাথার মধ্যে একটা ঠান্ডা শিরশিরানি ভাব, শীতের রাত্রে কর্পূর দেওয়া জলে স্নান করার মতন। মস্তিষ্কের পরত কেটে কে যেন ভাবনাগুলোকে আরো সতেজ সুতীক্ষ্ণ করে তুলছে। বাড়ির একটা চাবি ওর কাছে থাকেই। রাতে বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে একটা অস্বস্তিকর চাপা গন্ধ যেন পাঁচিলের মতন সামনে দাঁড়ালো অতীনের। যেন সে পাঁচিল গায়ের জোরে ভেঙে অতীনকে ঢুকতে হবে। ঠিক এই মুহূর্তে অতীন খেয়াল করল তার বুকের কাছে থাকা রুদ্রাক্ষ ঈষৎ গরম হয়ে উঠেছে। তাতে বুকে ছ্যাঁকা লাগছে না বটে, কিন্তু গরম হওয়াটা স্পষ্ট বোঝা যাচ্ছে। অতীন দরজার পাশে সুরেকের সামনে চপ্পল খোলে। তারপর জামা খুলতে খুলতেই নিজের টকপচা ঘামের গন্ধে ওয়াক তোলে। ইস, কতদিন কাঁচা হয়নি জামাটা। তারপর ট্রাউজারের দিকে নজর চায়। নোংরা, ধুলো পড়া, ঘাম নুনের সাদা দাগওয়ালা এই ট্রাউজার্সটা পরে ও ঘুরছে। হঠাৎ মাথা গরম হয়ে যায় অতীনের। বাড়িতে কাজের লোক রেখেও এই অবস্থা কেন? চেঁচিয়ে ডাকে, ডামড়ি, ডামড়ি, গেলে কোথায়? রান্নাঘর থেকেই ডামড়ি ছুটে আসে এবং অতীনের দিকে চোখ পড়তেই সবেগে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে যায়। এইখানটায় মুহূর্তের এক ক্ষুদ্র খণ্ডাংশের জন্যে অতীন যা দেখল সেটা হয়তো সে কোনো দিনই প্রমাণ করতে পারবে না, কিন্তু দেখাটাকে সে অস্বীকারও করতে পারবে না। মুহূর্তের সেই খণ্ডাংশে অতীন দেখে হঠাৎ যেন ডামড়ির সমস্ত মুখ বীভৎস কালো হয়ে গেল। চোখ দুটো লাল আর বড় বড়, মাথার চুল সাপের মতন উড়ছে, লাল ঠোঁট দুটো সামান্য ফাঁকা, তীক্ষ্ণ যে দুটি দাঁত বিদ্যুতের মতন ঝিলিক দিয়ে উঠল, ও দুটি কি সদন্ত? মুহূর্তের খণ্ডাংশ, তার মধ্যেই অতীনের বুকের সেই রুদ্রাক্ষাকার স্ফটিক যেন দপ করে জ্বলে উঠল, স্পর্ধার বিরুদ্ধে স্পর্ধার মতন। ওই মুহূর্তের খণ্ডাংশ মাত্রই
তারপরেই ডামরি একগাল হেসে বলল, বলো দাদাবাবু, ডাকলে? অতীন ভ্রু কুঁচকে বলে, জামা কাপড় এত নোংরা, তুমি কি এসব দেখো না? কাল যেন পরিষ্কার জামা কাপড় পাই। এসব কাল সকালবেলায় উঠেই কেচে ফেলবে। নোংরা কাপড় আমি পছন্দ করি না। ডামরির ঠোঁট হাসে, চোখ হাসে না। অতীন স্নান করে গিজার চালিয়ে। গলার অদ্ভুত স্ফটিকটাকে পরীক্ষা নিরীক্ষা করে। বিশেষ কিছুই খুঁজে পায় না। কাঁচের তৈরি স্ফটিক খণ্ড, একটু ভারী, এই যা। স্নান করে অতীন রোজকার মতো রক্তবস্ত্র ধারণ করে। তারপর স্টাডি রুমের দরজা খুলে দাঁড়ায়। বদ্ধ স্টাডি রুম। জানলাগুলো গত 1.5 মাস ধরে বন্ধ। একটা চাপা এঁটো কাটার গন্ধ ঘরের বাতাস আরও ভারী করে তুলেছে। রাস্তার দিকের জানলার ফাঁক দিয়ে রাস্তার ল্যাম্পপোস্টের আলো ঢুকে আসছে। অতীন স্পষ্ট দেখল সেই দেবী মূর্তির মাথার কাছে একটা বিন্দুবৎ লাল আলো জ্বলে উঠল। আর সঙ্গে সঙ্গে অতীন লক্ষ্য করল যে ওর বুকের স্ফটিক নির্মিত রুদ্রাক্ষটি মৃদু নীল আলো জ্বালাতে শুরু করেছে। হঠাৎ ঘরের মধ্যেই হাওয়ায় একটা চাপা ঘূর্ণি অনুভব করল অতীন। মেঝে থেকে দুটো মুখোমুখি হাওয়ার স্রোত যেন লড়াই করতে করতে ওপরে উঠছে। খুবই হালকা করে দুটো সাপের তীব্র শীষের শব্দও যেন শুনল অতীন। আলো জ্বালালো অতীন। তারপর দৃঢ় পায়ে গিয়ে জানালাগুলো খুলে দিল। 1.5 মাসের পর এই প্রথমবার। এরপর অতীন নিজের মতন পূজাপাঠ শুরু করে দিল, যা সে গত 1.5 মাস ধরে করে এসেছে। পূজা শেষে দাঁড়িয়ে উঠে হুঙ্কার দেয় অতীন, ডামরি, ভোগ কই? অন্য দিনের মতন কিন্তু ডামরি আর গলবস্ত্র হয়ে ভোগ নিয়ে আসে না। দরজার কাছেই থালা রেখে যায়। পাশের রান্নাঘরের দরজা থেকে মৃদু স্বর ভেসে আসে, ভোগটা নিয়ে নিন দাদাবাবু, শরীরটা ভালো নেই আজ। ভোগের থালা তুলে নিয়ে এসে মায়ের সামনে রেখে প্রণাম করে অতীন। তারপর নিজের হাতে স্টাডি রুমের তালা চাবি বন্ধ করে। ডামরিকে জানিয়ে দেয় যে আজ তার খিদে নেই, কোথাও রুটি তড়কা জিলিপি খেয়ে এসেছে। তারপর নিজের ঘরে শুতে যায় অতীন। বড় গাঢ় ঘুম হয় অতীনের সেদিন। প্রশান্ত, নিশ্চিত, নির্ভার ঘুম। হায়, অতীন যদি জানত কত সহস্র ছায়ামূর্তি তার ঘরের আশেপাশে নিষ্ফল আক্রোশে, রক্তক্রোধে ঘন হয়ে ঘুরছে আর মাথা কুটে মরছে। সারা রাত অতীনের বুক থেকে জ্বলা এক নীলাভ আলো সারা ঘর অধিকার করে রইল। দ্বিজোত্তম খানিকক্ষণের জন্যে দম নিয়ে নেন। তারপর শুরু করেন, দেবী মাতঙ্গীকে বলা হয় সরস্বতীর তান্ত্রিক রূপ। নিগূঢ় অতিপ্রাকৃত শক্তি লাভের জন্যে তান্ত্রিকরা এর সাধনা করেন। শত্রুনাশ, বশীকরণ ও গূঢ়বিদ্যা আহরণ করার জন্যে এর পূজাই প্রশস্ত। দেবী প্রসন্ন হলে মহাবিদ্যা দান করেন, সাধকের ব্রহ্মজ্ঞান লাভ হয়। কিন্তু এর পূজা পদ্ধতি অতি কঠোর। সিদ্ধ সাধক ছাড়া এর পূজা সম্ভব না।
সামান্য বিচ্যুতিতে দেবী ক্রোধাবিষ্ট হন, সংকল্পকারীর মহা সর্বনাশ উপস্থিত হয়। বলা হয় ইনি চণ্ডাল রাজ মাতঙ্গের কন্যা। দেবী তাই চণ্ডালিনী রূপে পূজিতা হন। দেবী বন, জঙ্গল, পশু পাখি ইত্যাদির রক্ষাকর্ত্রী এবং যৌবন মদমত্তা। মত্ত মাতঙ্গা যেমন হয়। দেবী মাতঙ্গীর উল্লেখ আছে বৌদ্ধ তন্ত্রেও এবং একই রূপে। তাই বোধ হয় সহস্রাক্ষ এই দেবীকেই বেছে নিয়েছিলেন তার অভীষ্ট সিদ্ধির জন্যে। আপনারা যে মূর্তিটি নিয়ে গেছেন ওটি দেবীর রাজমাতঙ্গী রূপ। খেয়াল করে দেখবেন দেবীর পায়ের কাছে খুব ক্ষুদ্র দুটি শুক পাখি আছে, যাদের আমরা বলি টিয়া পাখি। দেবী মাতঙ্গীর পূজার একটি বিশেষ বিধি আছে, যা বাকি সমস্ত দেবদেবীদের থেকে আলাদা। ইনি যা কিছু অশিষ্ট, অপবিত্র, নোংরা ফেলে দেওয়া হয় তার অধিষ্ঠাত্রী দেবী। ফেলে দেওয়া উচ্ছিষ্ট এর খাদ্য। রজস্বলা নারীর রক্তরঞ্জিত লাল কাপড় এর পরিধেয়। অস্বস্তিতে নড়ে চড়ে বসলেন ভবেশ। কেন ঠাকুর মশাই, আমরা তো পরিশুদ্ধ না হলে ঈশ্বর আরাধনার কথা চিন্তাও করতে পারি না। এই দেবীর আরাধনার এই রীতি কেন? মৃদু হাসেন সেই তন্ত্রজ্ঞ বৃদ্ধ। বলেন, তন্ত্রে অসুচির স্থান আছে এইটে বোঝাতে। মহামায়ার আনন্দযজ্ঞে সবারই অধিকার। যা কিছু বন্য, যা কিছু প্রাকৃতিক, শোভন অশোভন, সূচি অসুচি, সবই সেই জগদ্ধাত্রীর অংশ, তা মনে করিয়ে দেওয়ার জন্যে। দেবী উচ্ছিষ্ট খাদ্যই ভোগ হিসেবে নেন চণ্ডালিনী। তাই দেবী মাতঙ্গীর আর এক নাম উচ্ছিষ্ট চণ্ডালিনী। আর সেই জন্যেই এনাকে ভোগ দেওয়ার একটি বিশেষ বিধি আছে। ইনি বাকিদের মতন সাজিয়ে গুছিয়ে দেওয়া ভোগ গ্রহণ করেন না। যেমন বলেছি, ইনি শুধুমাত্র উচ্ছিষ্ট আহার স্বীকার করেন, অন্যথায় দেবী ভোগ নেন না। এবং ক্ষুধার্ত দেবীর ক্রোধ কালান্তক হয়ে নেমে আসে যজমানের ওপর। পূজারীও এর কোপ এড়াতে পারেন না। কাঠ হয়ে যায় ভবেশবাবুর সমস্ত দেহ। সুবেশও সতর্ক হয়ে ওঠে। আর যদি পূজারী আর যজমান এক হন, তিনি কি তন্ত্রবিদ? না, এমনকি পূজা পদ্ধতিও জানেন না। নিজের খেয়ালে ফুল, বেলপাতা, ধূপধুনো এইসব দিয়ে পূজা করেন। কোনো বিধিও নেই, কোনো মন্ত্রও নেই। অবিশ্বাস ভরা স্তম্ভিত চোখে চেয়ে থাকেন সেই বৃদ্ধ। তারপর বলেন, পূজা বিধি, মন্ত্র, নিবেদন এসব ছাড়া দেবী মাতঙ্গীকে ভোগ, তাও আবার উচ্ছিষ্ট নয় এমন ভোগ, কে সেই বদ্ধ উন্মাদ? আপনার সেই বন্ধুপুত্র নাকি? হায় ভগবান, আটকান সেই উন্মাদকে, এক্ষুনি আটকান। দেবীর ক্রোধ বড় সাংঘাতিক, আমাদের কল্পনার বাইরে। মৃত্যু, মৃত্যু, সাক্ষাৎ মৃত্যু।
মৃত্যুর পরোয়ানা বেছে নিয়েছে সে। হায় ঈশ্বর, এ আমি কি করলাম? কেন সেই মূর্তির অন্য ব্যবস্থা করলাম না? ঈশ্বর, হায় ঈশ্বর। সন্ধ্যের অন্ধকারের মধ্যে হাহাকার করে আর্ত স্বরে বিলাপ করতে থাকেন সেই বৃদ্ধ। মুহূর্তে সমস্ত পরিবেশ আসন্ন সর্বনাশের আশঙ্কায় যেন শিউরে ওঠে। ভবেশবাবুর হাত পা কাঁপতে থাকে। সেই শিউরে ওঠা অন্ধকারে খানিকক্ষণের নৈশব্দ। তারপরেই প্রথম মুখ খোলে সুবেশ। ইতস্তত ভাবে জিজ্ঞেস করে, মানে ঠিক কিভাবে বিপদ আসবে একটু বলতে পারবেন কি? না মানে তাহলে যদি কিছু আটকানোর ব্যবস্থা করা যেত। বিলাপ বন্ধ করেন বৃদ্ধ। তারপর তার ফিসফিসানি শোনা যায়, যেন এই অন্ধকারের ওপার থেকে ভেসে আসছে কথাগুলো। দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ ইনি বাক ও বুদ্ধির দেবী। আগে হতভাগ্যের বুদ্ধি নাশ করেন, তার বোধ চিন্তা শক্তি হরণ করতে থাকেন, তার বেঁচে থাকার ইচ্ছে শোষণ করতে থাকেন, তাকে নোংরা অপরিচ্ছন্ন পোশাক পরতে, নোংরা জায়গায় থাকতে বাধ্য করেন। তার ক্ষুধা তৃষ্ণা সবই কমে যেতে থাকে, জীবনী শক্তি ক্ষয় হয়, বিপুল স্বাস্থ্যহানি ঘটে, তার সম্মান ও প্রতিপত্তি নষ্ট হয়, আত্মীয় পরিজনদের মহা দুঃখের কারণ উপস্থিত হয়। আর আর তাতেও যদি সে হতভাগ্য পূজা ত্যাগ না করে, তখনই শুরু সর্বনাশের। 10 মহাবিদ্যার অধীন কোনো এক পিশাচী হতভাগ্যের পিছু নেয়। মহাক্রোধী সে, মহাকালীর সহচরী সাক্ষাৎ মৃত্যু। স্বয়ং যমও তাকে ভয় পান। তার কালান্তক লোল জিহ্বা যেন মহামারীর সমান। সে এক এক করে তার পরিবার পরিজনের প্রাণ হরণ করে, তারপর বিভৎস তাড়নার পর হতভাগ্যকে হত্যা করে। একটু ইতস্তত করেন ভবেশবাবু। তারপর বলেন, সেই পিশাচিকে চেনার উপায়? অন্ধকারের মধ্যেও মৃদু হাসিটা চোখ এড়ায় না কারোরই। সে আসে মানুষের বেশে। একমাত্র সিদ্ধ যোগী ছাড়া তাকে কেউ চিনতে পারে না। তাকে পশু জগৎ এড়িয়ে চলে, তার ছায়া পড়ে না মাটিতে। যেখানে সে অধিষ্ঠান করে অলৌকিক সব ঘটনা ঘটতে থাকে। বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না, সে মূর্তিমান অমঙ্গল, সাক্ষাৎ মৃত্যু। দেবীর ইঙ্গিতে সে তছনছ করে দিয়ে যায় হতভাগ্যের পরিবার, বুদ্ধি, সম্মান, সম্পত্তি ও প্রাণ। সুবেশ দেখতে পায় এই শীতেও ভবেশবাবুর কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। পকেট থেকে রুমাল বের করে ঘাম মোছেন প্রৌঢ় অধ্যাপক। এর কোনো প্রতিকার? হেসে ফেলেন দ্বিজোত্তম।
ভগবানের মার, দুনিয়ার বার, অন্তত আমার জানা কোনো প্রতিকার নেই। এক, যদি না অলৌকিক শক্তি সম্পন্ন কোনো সাধারণ নারী বা পুরুষ কেউ অহেতুকি কৃপা করেন, সেরকম মানুষ আজকাল আর দেখা যায় না। উঠে দাঁড়ান তিনজনেই, মন্দিরের চাতাল থেকে নামেন, জুতো পরে চলে যাবেন। আবার ঘুরে দাঁড়ান ভবেশবাবু। কতদিন সময় নেয় এই পিশাচি কাজ শেষ করতে? কাজ শেষ কথাটা বলার সময় গলাটা একটু কেঁপেই যায় ভবেশবাবুর। 1 মাস, বলেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ। 1 চান্দ্র মাস, 1 অমাবস্যা তিথিতে এসে হতভাগ্যের পিছু নেয়, পরের অমাবস্যার আগেই সব শেষ। মনে করার চেষ্টা করেন ভবেশবাবু। ডামরি যেন কবে এসেছিল অতীনের সঙ্গে? মাই গুডনেস! ওর গলাটা এবার থর থর করে কাঁপতে থাকে। মানে সে যদি গত মাসের অমাবস্যায় আমার বন্ধুপুত্রের পিছু নেয়, তাহলে আপনার কথা মতো ঘোর অন্ধকারের মধ্যে একটি মাত্র আঙুল তোলেন তন্ত্রবিদ দ্বিজোত্তম মিশ্র। কালই অমাবস্যা, একদিন আপনার বন্ধুপুত্রের আয়ু আর মাত্র 1 দিন। পরের দিন খুব সকাল সকাল ঘুম ভেঙে যায় অতীনের। উঠেই অনুভব করে যে শরীরটা খুব ঝরঝরে লাগছে। লেপের ভেতর থেকে বেরিয়ে আসে সে, জানালাটা খুলে দেয়। সঙ্গে সঙ্গে কিছু দুরন্ত কুয়াশা আর এক ঝাঁক সজীব শীত ঢুকে পড়ে ঘরের মধ্যে। বল্লমের মতন কিছু দীর্ঘ সূর্যরশ্মি ঘরের এদিক ওদিক গেঁথে যায়। আশ্চর্য অলৌকিক ভোর। চটপট ফ্রেশ হয়ে নেয় অতীন। তারপর 1 কাপ চায়ের জন্যে বেরিয়ে ডামরির উদ্দেশ্যে হাঁক পাড়ে সে। 1 বার নয়, বেশ কয়েকবার, কিন্তু কোনো উত্তর নেই। চিন্তায় পড়ে যায় অতীন। আবার এর কি হলো? উপরে গিয়ে দেখে আসতে হচ্ছে তো। দোতলায় গিয়ে অতীনের মনে পড়ে প্রায় দীর্ঘ 2 মাস পর দোতলায় পা দিল সে। অবশ্য দোতলায় বিশেষ কিছু নেইও। দোতলার পাশ দিয়ে সিঁড়ি, সিঁড়ি বেয়ে উঠে ছাদ, আর তার পাশেই চিলেকোঠা, ডামরির যেখানে থাকার কথা। ছাদে পা দিয়েই গা গুলিয়ে উঠল অতীনের। সারা ছাদ জুড়ে বিভিন্ন পশু ও পাখির হাড়, কাকের ভাঙা বাসা, বড় বড় পালক, কাকের কাটা মাথা, এমনকি শকুন বা ওই জাতীয় কোনো পাখির 2টো কাটা পা অবধি পড়ে আছে। 2-1টা ভাঙা কুলো আর ঝাঁটা এক কোণে। তার পাশে সিঁদুরের স্তূপ আর বড় নারকেল মালায় রাখা খানিকটা কিসের তেল যেন। পাশে কিছু কালো সর্ষে ছড়ানো। আতঙ্কিত বিস্ময়ের সঙ্গে দেখছিল এসব অতীন। এসব কি তার বাড়ির ছাদে? কারা করেছে? মানে কি এসবের? ডামরি দেখেনি এসব? হঠাৎ তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে জানান দিল যে তার এখানে থাকা ঠিক নয়। তাকে নিচে যেতে হবে, এক্ষুনি
এক্ষুনি নিচে যেতে হবে। এক মুহূর্ত সে যেন এখানে দাঁড়িয়ে না থাকে। তার ঘাড়ের সমস্ত রোঁয়া দাঁড়িয়ে গেল। হঠাৎ করে দুরন্ত শীতে তার দাঁত কপাটি লাগার উপক্রম। কাঁপতে কাঁপতে সে নিচে নেমে এলো। বাথরুমে ঢুকে গিজারের গরম জলে স্নান করার পর তার হাতে পায়ে কিছু সাড় আসে। স্নান করে সে ঝটফট জামা কাপড় পরে নেয়। তারপর ঘর থেকে বেরিয়েই দেখে ডাইনিং টেবিলের পাশে ডামরি তার দিকেই স্থির দৃষ্টিতে চেয়ে আছে। সাত সকালেই ডামরিকে দেখে বিভ্রান্ত হয়ে যায় সে। এ কি সেই নিঃসহায় নিঃসম্বল গ্রাম্য মহিলা যাকে সে প্রায় রাস্তা থেকে তুলে এনে ঘরে জায়গা দিয়েছে, ভাত কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে? মুখটা একটু লম্বাটে দেখাচ্ছে ডামরির, গালগুলো ভাঙা ও শুকনো। এক রাত্রেই যেন গায়ের রং কয়েক পোঁচ গাঢ় কালো হয়ে এসেছে। হাতের শিরা অস্বাভাবিকভাবে বেরিয়ে আছে। নখগুলো দীর্ঘ, কালো ও বাঁকানো। শুকনো চুলগুলো হাহাকারের মতন উড়ছে হাওয়ায়। শীতল কণ্ঠে প্রশ্ন করল ডামরি, দাদাবাবু, তুমি ছাদে গেছিলে? গলা শুনেই চমকে উঠল অতীন। সেই গ্রাম্য বিধবার করুণ গলার স্বর কই? এই কর্কশ, তীক্ষ্ণ ও সামান্য সানুনাসিক গলা কার? আর সদন্ত দুটি অত বড় হলো কি করে? ভেতরে ভেতরে কাঁপুনি ধরছিল অতীনের। ঠিক এই সময়েই সে টের পায় তার বুকের মধ্যে ধীরে ধীরে উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে সেই স্ফটিকখণ্ড। আর কোথা থেকে তার সেই শিরশিরানি ভাবটা উধাও হয়ে গিয়ে স্বাভাবিক সাহসটা ফিরে আসছে। সে শান্ত গলায় জিজ্ঞেস করে, ছাদে এত নোংরা কেন? তুমি থাকো ছাদে, এগুলো দেখতে পাও না কিসের জন্য রাখা হয়েছে তোমাকে? এর পরের ঘটনাটার জন্যে প্রস্তুত ছিল না অতীন। ধক করে জ্বলে ওঠে ডামরির চোখ দুটো, যেন চোখের কোটরে দুটুকরো কাঠ কয়লা জ্বলছে। ডাইনিং টেবিলের ওপর রাখা হাতটা প্রবল আক্রোশে মুঠো করতে চায় সে। নখের আঘাতে কাঠের গা থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ উঠে আসে, অশ্লীল বিভীষিকার মতো। আর ঠিক সেই মুহূর্তেই অতীন বুঝতে পারে আরও জ্বলে উঠেছে তার বুকের সেই স্ফটিক। না তাকিয়েও বুঝতে পারছে বুকটা পুরো নীল আভায় ভরে গেছে। দুইজনেই দুইজনের দিকে প্রতিস্পর্ধীর ভঙ্গিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর যা ঘটল সেটা ম্যাজিক ছাড়া কিছু নয়, যেন কিছুই হয়নি। এমন ভঙ্গিতে আগের মতোই লাজুক স্বরে ডামরি বলল, শরীরটা ঠিক নেই গো দাদাবাবু, পাখিতে এনে কিছু মিছু ফেলেছে বোধহয়, আমি আজই পরিষ্কার করে দিচ্ছি। ডামরি ফের সেই গ্রাম্য বালাটি, গোলগাল স্নেহময় মুখ, স্বাভাবিক চোখ ও নখ, লাবণ্যময় হাত দুখানি, যেন এক মুহূর্ত আগের সেই পৈশাচিক রুদ্রমূর্তির সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। তারপর মাথা নামিয়ে খুবই দুঃখের সঙ্গে বলে, তবে একটা খারাপ খবর আছে দাদাবাবু। সকালে উঠে চাবি দিয়ে তালা খুলে দেখি মা আজ ভোগ নেননি। আমার রান্নায় নিশ্চয়ই কিছু খুঁত ছিল, নইলে মা নেবেন না কেন? তুমি আজ একটু রাত করে ফিরো, কেমন? আজ অমাবস্যা, আজ মায়ের জন্যে মহাভোগ রান্না করে দেব, ঠিক আছে?
মাকে আজ খুশি না করে ছাড়বই না। বলে খিলখিল করে হেসে ওঠে ডামরি। খিলখিলের মধ্যে একটা শিউড়ে ওঠার মতন খলখল হাসির শব্দও কি মিশেছিল। মেট্রোতে যেতে যেতে সে কথাই ভাবে অতীন। অফিসে সবাই অতীনের এই আপাত পরিবর্তনে স্পষ্টতই খুশি হয়। বহুদিন বাদে সহকর্মীরা চুটিয়ে গল্প করে। রিজিয়নাল ম্যানেজার সাহেব এসে একসঙ্গে সিগারেট খান, কুশল জিজ্ঞেস করেন এবং যথারীতি এক গাদা কাজ চাপিয়ে দেন। অফিস থেকে বেরোতে বেশ রাত হয়ে যায় অতীনের। নতুন প্রোডাক্ট লঞ্চ হবে, তার প্ল্যান প্রোগ্রাম বানিয়ে রিজিয়নাল ম্যানেজারকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে সেলস ম্যানেজারদের পাঠিয়ে অফিসের ঝাঁপ বন্ধ করতে করতে প্রায় 9:30। পাড়ায় ঢুকতে ঢুকতে প্রায় 10:30 কি 11টা হয়ে যায় অতীনের। আর ঠিক সেই সঙ্গে লোডশেডিং। দাঁড়িয়ে পড়ে অতীন। যা, একে অমাবস্যার রাত, তার ওপর লোডশেডিং, রাস্তার ত্রিফলাগুলো অবধি জ্বলছে না। মোবাইলেরও ব্যাটারি তলানিতে, ফ্ল্যাশলাইট জ্বালবার প্রশ্নই নেই। হাতড়ে হাতড়ে কোনো রকমে এগোচ্ছিল অতীন। অদ্ভুতভাবে তাদের পাড়াটাও আজ নিশ্চুপ। এমনিতে নেতাজি নগর বাঙালদের এলাকা, লোকে নিজেদের মধ্যে প্রেমের কথাও সারা পাড়া না জানিয়ে বলতে পারে না। সেই এলাকা এমন নিঃশব্দ এ তো ভাবাই যায় না। এই সময় তো লাইট জ্বালিয়ে ব্যাডমিন্টন, আড্ডা ইত্যাদি চলার কথা। লোডশেডিং বলে এরকম একদম শুনশান হয়ে যেতে হয় নাকি? এ কি গ্রামগঞ্জ? 8টা বাজলেই রাস্তাঘাট ফাঁকা। অনেক কষ্টে পা প্রায় ঘষে ঘষে এগোচ্ছিল অতীন। হঠাৎ করে কে যেন তার কাঁধ খামচে ধরে। সে চমকে ওঠে প্রথমে, তারপর সেই আগন্তুকের গলায় অতীন ডাক শুনে নিশ্চিন্ত হয়। কাকু, আপনি এখানে এত রাতে? সারা পাড়া এত শুনশান কেন? সবাই কোথাও গেছে নাকি? কোথাও একটা টর্চ, হ্যারিকেন, মোমবাতি কিছুই জ্বলছে না দেখছি। জ্বলবেও না অতীন, আজ কোথাও কোনো আলো জ্বলবে না, কেউ জেগে থাকবে না। আকাশের দিকে তাকাও অতীন, কাল রাত্রি নেমেছে, দেখতে পাচ্ছ? অতীনের সব কিছু গুলিয়ে যায়। কাল রাত্রিটা কি বস্তু? আর এসব কি বলছেন ভবেশ কাকু? আমি পাড়ার বাইরে ছিলাম এতক্ষণ, তোমার জন্যই দাঁড়িয়েছিলাম। আজ সারা পাড়া মরার মতন নিঃসাড়ে ঘুমোবে অতীন। আকাশের দিকে তাকাও অতীন, এ বড় ভয়ানক রাত, মৃত্যুর কালো ছায়া নেমে এসেছে অতীন তোমার জন্যে। আজ আমি সারা রাত তোমার সঙ্গে থাকব, তোমার বাড়িতেই। আকাশের দিকে তাকায় অতীন, আর তখনই ব্যাপারটা তার বোধগম্যতার মধ্যে আসে। সমস্ত চরাচর কেমন যেন বিস্তীর্ণ নিঝুম স্তব্ধতায় কুঁকড়ে আছে। শুধু যে আলো নেই তা নয়, শব্দও নেই। ধুলোয় মলিন কলকাতার আকাশ, তারাগুলো যেন লাল রক্তবিন্দুর মতো জ্বলছে। কোথাও কোনো প্রাণ নেই, রূপ নেই, রং নেই, গন্ধ নেই। ঘোর অমানিসা যেন কোনো এক বিপর্যয়ের আশঙ্কায় মুখ। এই মোড় থেকে শেষ বাড়িটা অতীনের। এখান থেকেই স্পষ্ট দেখা যায়। অতীন দেখল তার বাড়ির ওপরে খুব ধীরে ধীরে একটা মিহি অন্ধকারের চাদর যেন নেমে আসছে।
যেন একটা সর্বগ্রাসী অমঙ্গল সূক্ষ্ম পাপের মতন জড়িয়ে ধরছে বাড়ির সর্বাঙ্গ। দাঁড়াও অতীন, তোমাকে কয়েকটা কথা এক্ষুনি বলা দরকার। আরও প্রায় আধ ঘন্টা ভবেশবাবুর ও সুবেশের বামনগাছি যাওয়া ও দ্বিজোত্তম মিশ্রের সঙ্গে কথোপকথনের পুরোটাই বলেছেন অতীনকে। গাঢ় নিকষ কালোর সঙ্গে মিশে গেছিল ভবেশবাবুর ফিসফিসানি। চুপ করে থেকেছে অতীন, শুধু একটাই প্রশ্ন জিজ্ঞেস করেছে, আজ রাতটা পাড়ার বাইরে কাটালে হয় না কাকু? আজ রাত্রে পাড়ায় যে ঢুকবে তার আর বেরোবার পথ নেই অতীন। আর যেখানেই যাও সেই পিশাচই তোমাকে ছাড়বে না। আজই তার কর্মসমাপ্তির দিন, সমস্ত হিসেব চুকিয়ে দেওয়ার দিন। তার শিকার আজ সে ছাড়বে না অতীন। কিন্তু কাকু, আপনি কেন স্বেচ্ছায় এর মধ্যে? অন্ধকারের মধ্যেও ক্ষীণ হাসিটা বুঝতে অসুবিধা হয় না অতীনের। তুমি হয়তো বুঝবে না বাবা, সবাইকে একদিন তার কাছে গিয়ে হাত জোড় করে দাঁড়াতে হয়, সারা জীবনের কৃতকর্মের কৈফিয়ত দিতে হয়। তিনি যদি জিজ্ঞেস করেন বিপদের দিনে পিতৃহীন মাতৃহীন ছেলেটাকে একলা ফেলে কোথায় পালিয়ে গেছিলে, কি জবাব দেব অতীন? নিঃশব্দে হাসতে থাকেন সেই প্রৌঢ়। কালই কে যেন বলেছিলেন না অতীনকে যে ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। বুঝেছি, ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। নিজের বাড়ির তালা খুলে নিঃশব্দে প্রবেশ করে অতীন, পিছন পিছন ভবেশবাবু, এবং ঢুকেই দুজনে হিম আতঙ্কে স্তব্ধ হয়ে যান। একটা তীব্র মরা পচা গন্ধ হু হু করে ছুটে আসে দুজনের দিকে। দুজনেই দ্রুত নাকে রুমাল চাপা দেন এবং ঠিক তক্ষুনি সদর দরজাটা নিজে থেকেই নিঃশব্দে আঁট হয়ে বন্ধ হয়ে যায় পিছনে। তারপর বাঁ দিকে যেতে চান দুজনেই, ওদিকেই রান্নাঘর। এই জায়গায় একটা চেয়ার থাকার কথা, কারণ তার পাশেই ডাইনিং টেবিল। অভ্যেস মতন হাতটা বাড়ায় অতীন এবং সে হাত শূন্যে ফিরে আসে। পা ঘষে ঘষে আর একটু এগোয় দুজনে। আশ্চর্য নিস্তব্ধতা সারা বাড়ি জুড়ে। কয়েক পা এগোতেই অতীন বুঝতে পারে যে পুরো জায়গাটাই ফাঁকা। এইবার একটা মৃদু টুপ শব্দ দুজনেরই কানে আসে। কয়েক সেকেন্ডের বিরতি দিয়ে আর একবার, কিন্তু কিসের শব্দ বোঝার উপায় নেই। এরপর রান্নাঘরে হঠাৎ করে একটা লালচে আলো জ্বলে ওঠে। রান্না করবার আলো কি? সেই আলোর অতি সামান্য অংশ এসে পড়ে এদিকে। তাতে দুজনেই দেখে যে সমস্ত মেঝে ফাঁকা, কিচ্ছু নেই। অতীন আশ্চর্য হয়ে ভাবছিল জিনিসগুলো গেল কই। এমন সময় পাঁজরে একটা মৃদু গোঁত্তা খেয়ে ভবেশবাবুর দিকে তাকায় অতীন। দেখে ভদ্রলোক আতঙ্ক বিস্ফারিত চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে আছেন। তার দৃষ্টি অনুসরণ করে অতীনও সিলিংয়ের দিকে তাকায় এবং আতঙ্কে কাঠ হয়ে যায়। ডাইনিং টেবিল, চেয়ার, শু র্যাক, কফি টেবিল, পাপোশ
প্রত্যেকটা জিনিস উল্টো হয়ে সিলিংয়ের সঙ্গে লেগে ঝুলছে এবং প্রতিটা বস্তু থেকে ফোঁটা ফোঁটা করে কোনো এক তরল মেঝেতে এসে ছিটকে পড়ছে। থেকে থেকে হাড় হিম করার শব্দ উঠছে। সেই আবঝা আলোতেও বোঝা যায় যে সেই তরলটির রং লাল, ঘন লাল, রক্ত। এইবার থড়ো থড়ো পায়ে দুজনে রান্নাঘরের দিকে এগোন। দুপা দূরে এগোতেই একটা খোনা গলায় মন্ত্রোচ্চারণ করার সুর ভেসে আসে। ধীরে ধীরে দুজনেই উঁকি দেন রান্নাঘরের ভেতরে এবং আধো খোলা দরজার মধ্যে দিয়ে উঁকি দিয়ে বিদ্যুৎ স্পৃষ্টবৎ স্থাণু হয়ে যান। ডামরি রান্না করছে। তাকে দেখে দুজনেরই হৃৎপিণ্ড মুহূর্তের জন্যে স্তব্ধ হয়ে যায়। অতীন তাকে দেখে আতঙ্কে অভিভূত হয়ে পড়ে। কে এই সম্পূর্ণ উলঙ্গ পিশাচি? শুকনো অস্থিসার দেহ, সাপের মতন উড়ছে তার খোলা চুলগুলো, বিভৎস মুখ তার, চোখের কোটর থেকে বেরিয়ে এসেছে বড় বড় রক্তবর্ণ চোখ, কালো ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে আছে তাজা রক্ত স্নাত ঈষৎ বড় দুটি সদন্ত, গলায় বিভিন্ন পাখির কাটা পা দিয়ে গাঁথা বিভৎস এক মালা। ঘরের ঠিক মাঝ বরাবর শূন্যে ভেসে আছে সেই পিশাচি। তার কপালে আর সমগ্র অঙ্গে তেল আর লাল সিঁদুর বিশেষ মুদ্রা ছাপে অঙ্কিত। তার পা দুটি সামনে প্রসারিত এবং সে দুটি দাউ দাউ করে জ্বলছে। সেই জ্বলন্ত পা দুটির উপর রাখা একটি হাঁড়ি, তার ভেতর থেকে লালচে ধোঁয়া উঠছে। সেই ডাকিনী প্রথমে তার শিরা ওঠা বাম হাত দিয়ে নিজের একটি স্তন নিজের বুক থেকে ছিঁড়ে নেয়। তারপর রক্ত ঝরা দাঁত দুটি দিয়ে তার স্তন বৃন্তটি ছেড়ে উপচে পড়ে গাঢ় কালচে রক্ত। সেই রক্ত ডান হাতে ধারণ করে সে ফেলে সেই হাঁড়ির মধ্যে। তারপর ছিন্ন স্তনটি হাঁড়ির ওপর ধরে মোচড়াতে থাকে যতক্ষণ না রক্তের শেষ বিন্দুটুকু অবধি পাত্রের মধ্যে পড়ে। অতঃপর সে বিচ্ছিন্ন স্তনটি ফের বুকে লাগিয়ে নেয় যেন কিছুই হয়নি। এরপর সে বাম হাতটি দীর্ঘ করে, ঘরের কোণ থেকে একটা কাটা হাত তুলে আনে। তারপর শক্ত ও কালচে রঙের হিংস্র নখ দিয়ে সেই কাটা হাত থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে সেই হাঁড়ির মধ্যে দেয়, একটু করে দেয়, আর তারপর ডান হাত সেই হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে নাড়তে থাকে। সঙ্গে সঙ্গে চলতে থাকে অশরীরী খোনা গলায় সুরেলা মন্ত্রোচ্চারণ। ভবেশবাবু দরজা ধরে কাঁপতে থাকেন। অতীনের মনে হয় সে অজ্ঞান হয়ে পড়ে যাবে। চৈতন্য বিলুপ্ত হতে হতে শেষবারের মতন তার দৃষ্টি সেই কাটা হাতটির ওপর পড়ে। হাতের অনামিকাতে একটা আংটি না? এই আংটিটাই অতীনের মা মারা যাবার আগে সবাইকে সাক্ষী রেখে পুষ্পদিকে দিয়ে যাননি। এই আংটি অতীনের চেনা, এই হাতও অতীনের চেনা। এ হাত পুষ্পদির হাত।
মা বাবা মরে যাওয়ার পর যে মানুষটা অতীনকে নিজের ছেলের মতন আগলে রেখেছিল তার হাত, সেই বোধ বুদ্ধি ভোঁতা করে দেওয়া অলৌকিক ভয় বিহ্বলতার মধ্যেও এই কথাটা অতীনের বুকে গেঁথে গেল, এই পিশাচই খুন করেছে পুষ্পদিকে। কোথা থেকে একটা অব্যক্ত ক্রোধ অতীনের চোখে জ্বালা ধরিয়ে দেয়। রাগে তার সারা গা রিড়ি করে জ্বলতে থাকে। সে দরজার সামনে এসে সজোরে লাথি মারে দরজায়। দুহাট হয়ে খুলে যায় দরজা। থুতু ছিটিয়ে অতীন খিস্তি করে, শয়তান ডাইনি, পুষ্পদিকে তুই খাইছিস না? আজ আমি তোকে খুন করবো রাক্ষসী। নিজেকে কি ভেবেছিস তুই? ধীরে ধীরে সেই পিশাচির ঘাড় ঘোরে এদিকে, শরীর ঘোরে না, শুধু ঘাড় ঘোরে। তারপর সেই প্রেতিনী খল খল শব্দে হেসে ওঠে, দুই হাতে তালি দেয়, হাসতে হাসতে খোনা গলায় বলে, কেন দাদা বাবু, মাকে ভোগ দেবে না দাদা বাবু? মহাভোগ। তারপর সমস্ত রান্নাঘর, সমস্ত পাড়া, সমস্ত জগৎ, অতীনের সমস্ত চৈতন্য জুড়ে ঝড় ওঠে, কাল রাত্রির মহাঝড়। অতীন দেখে যে সে শূন্যে উড়ছে। তার চোখের সামনে আকাশের নীল চাদর যেন এক ঝটকায় কে ছিঁড়ে নিল। তখন অতীনের সামনে মহাশূন্য, আর সেই মহাশূন্যে সে একা, চারিধারে সর্বগ্রাসী, সর্বনাশী, সর্ববিধ্বংসী কাল ক্ষুধা। তার চারিপাশে শ্মশানের আগুন আকাশ বাতাস জ্বালিয়ে গলিয়ে সেই গলানো লাল টকটকে পাপ যেন তরল মোমের মতন তার চৈতন্যের ওপর ফেলছে। কোন রসাতল থেকে যেন উঠে এসেছে হিংস্র শিয়ালেরা, আর বিভৎস দর্শন দুই কুকুর। তাদের হিংস্র সদন্ত আর রক্তলোল জিহবা থেকে রক্ত ফেনা উড়ে উড়ে পড়ছে। গলিত সব আর কঙ্কালের দল খল খল করে হাসতে হাসতে তাকে ঘিরে তালি দিয়ে নাচছে। অতীনের দিকে উড়ে আসে সিঁদুর মাখা হাড়ের টুকরো, কালচে রক্তের ছিটে, পচা চর্বি আর রক্ত পোড়া অভিশপ্ত পুতিগন্ধে তার চেতনা বিলীয়মান। তবুও শরীরের সমস্ত শক্তি সংহত করে সে দেখে সেই পিশাচি সম্পূর্ণ উল্টো হয়ে সিলিং বেয়ে বেয়ে ধীর এবং নিশ্চিত পদক্ষেপে তার দিকে আসছে। উল্টো হয়ে ঝুলছে তার অভিশাপের মতন উড়ন্ত চুল। খোনা গলায় সে জিজ্ঞেস করছে, মায়ের মহাভোগ দেবে না দাদা বাবু? অতীনের একদম কাছাকাছি এসে গেছে সে। মরা পচা অভিশপ্ত গন্ধে অতীনের চৈতন্য বিলুপ্ত প্রায়। সেই পিশাচিনী দীর্ঘ হাত বাড়িয়েছে অতীনের গলা লক্ষ্য করে। দুম করে যেন একটা আলোর বিস্ফোরণ ঘটে গেল ঘরের মধ্যে। দপ দপ করে অতীনের বুকের কাছে একটা আগ্নেয়গিরি নীল আভা উদ্গীরণ করতে শুরু করলো পাগলের মতন। তার প্রথম ধাক্কাতেই সব অশরীরী অপ্রাকৃত অসুচি আত্মারা ছিটকে পড়ল চারিদিকে। সেই পিশাচি এক মরণান্তিক আর্তনাদ করে মেঝেতে ধপ করে পড়ে যায়। ধীরে ধীরে অপসৃত হতে থাকে যাবতীয় নরক ভোগী পুতিগন্ধ। অতীন বিস্ময়ের সঙ্গে দেখে তার বুকের স্ফটিক থেকে সঞ্জাত সেই আলোর তার
শরীরের চারপাশে এক অলৌকিক বলয় তৈরি করেছে। শুধু সেই নয়, মাটিতে লুটিয়ে থাকা অজ্ঞান ভবেশবাবুর শরীরের চারিপাশেও এক আবরণ তৈরি করে রেখেছে। ভালোবাসা হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। আর সেই নীল বলয় ঘিরে সব অভিশপ্ত নারকীয় ভয়াল পিশাচজনী সম্ভূত ছায়া অব্যক্ত ক্রোধে নাচতে থাকে। সেই বলয় ছিঁড়ে ঢুকে আসতে চায়। উফ, কি বিভৎস তাদের চাউনি, কি উগ্র তাদের আক্রোশ! অতীনের সমস্ত জাগ্রত চেতনা ওলট পালট হয়ে যেতে থাকে, কিন্তু কেউই সেই বলয় ভেদ করে আসতে পারে না। এরপর মেঝে থেকে একটা অদ্ভুত শব্দ ওঠে। সেই ভুলুণ্ঠিতা পিশাচি নিজের গলার হাড় থেকে শুকনো পাখির পা ছিঁড়ে নিয়ে নিজের কপালে লেপ্টে থাকা রক্ত সিঁদুরে মাখিয়ে নেয়। তারপর বিড়বিড় করতে করতে তা নিক্ষেপ করে অতীনের দিকে। জবাবে অতীনকে ঘিরে থাকা সেই আলো দপ করে জ্বলে ওঠে, আর কিছুই হয় না। পিশাচি খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দেখে, তারপর ঝড় ওঠে। হঠাৎ করে এক কালো ঝড় পিশাচিকে আচ্ছন্ন করে। বাকি সমস্ত ছায়াতে সেই ঝড়ে মিশে ঘূর্ণির মতন ঘুরতে থাকে। সেই ঘূর্ণন তীব্র হলে পরে তা এক দমকে দরজা দিয়ে ছিটকে বেরোয়। অতীন তার ধাক্কায় মুখ থুবড়ে উল্টে পড়ে, কিন্তু আঘাত লাগে না। সেই কালো ঝড় স্টাডি রুমে ঢোকে। অতীন বহু কষ্টে হামাগুড়ি দিয়ে স্টাডি রুমের দরজার কাছে যায় এবং ভিতরের দৃশ্য দেখে পাথর হয়ে যায়। সেই উলঙ্গিনী পিশাচি দেবীর দিকে পিছন ফিরে উবু হয়ে বসেছে। সে ঝুঁকে বসেছে দেবীর সামনে দেওয়া ভোগের ওপর। সে কি নারকীয় বমনোদ্রেককারী দৃশ্য! ডাকিনী খিলখিল করে হাসতে হাসতে সেই ভোগ উগ্র বুভুক্ষুর মতন দুই হাতে মুখে পুড়ছে। দু হাতে ছড়াচ্ছে, আবার দু হাত দিয়ে মুখে পুড়ছে। কিছু ছিটিয়ে ফেলছে থুতুর মতন, কিছু তুলে সারা মাথায় আর মুখে মাখছে। অতীনের আর সহ্য হলো না। কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়িয়ে সে বুক থেকে বার করে আনে সেই জ্বলন্ত নীল স্ফটিক খণ্ড। তারপর সজোরে ছুঁড়ে মারে সেই উগ্র ডাকিনীর দিকে। একটা বিস্ফোরণ ও আর্তনাদের শব্দ। তারপর অতীনের চোখের সামনে দুনিয়াটা অন্ধকার হয়ে আসে। অত রাতে কেউ যদি জেগে থাকতো, তবে সে দেখত যে হঠাৎ পাড়ার শেষ বাড়িটায় দপ করে জ্বলে উঠেছে এক নীল আলো। সারা বাড়িটা থেকে যেন এক নীল আভা বিচ্ছুরিত হচ্ছে। অভিশাপের মতন যে কালো ছায়ার পরত সারা বাড়িটা ঘিরে নেমে এসেছিল, আস্তে আস্তে তা উঠে যাচ্ছে, গুঁড়ো হয়ে মিলিয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু উড়ে যাচ্ছে, মিলিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। সব শেষে একটা দীর্ঘ কালো ছায়া বেরিয়ে আসে বাড়ি ছেড়ে। এক নারকীয় হাহাকার ও আর্তনাদের সঙ্গে সেও মিশে যায় মহাশূন্যে। 1 সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল ভবেশবাবুকে। ছাড়া পেতেই তিব্বতীয় বৌদ্ধ ধর্মের ওপর নতুন উদ্যমে পড়াশোনা শুরু করেন। অতীন পরের দিন রাত ভোরে মূর্তিটা হাওড়া ব্রিজের ওপর থেকে গঙ্গায় ফেলে দিয়ে আসে। এখন তার শখ হয়েছে ফুলের বাগান করার। তার গোলাপের কালেকশন দেখার মতন। শুধু মাঝরাতে
যখন কোনো ছোট মালবাহী জাহাজ হাওড়া ব্রিজের নিচ দিয়ে যায়, কোনো কোনো নাবিক মাঝে মধ্যে জলের অনেক নিচ থেকে এক তীব্র লাল আলো দেখতে পায় আর শোনে অতল জলের নিচ থেকে উঠে আসা সেই আহ্বান, আমাকে আমাকে উদ্ধার করো নাবিক, আমাকে উদ্ধার করো, আমার আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে নাবিক, আমাকে উদ্ধার করো, মহা ক্ষুধা, আমার মহা ক্ষুধা, আমাকে ভোগ দাও, ভোগ, আমাকে উদ্ধার করো, ভোগ দাও আমায়, ভোগ। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক অভিক সরকারের ভোগ। আমি সুরভিতা, এই গল্পের সূত্রধার। বিভিন্ন চরিত্রে আপনারা শুনলেন পঙ্কজ, রনিতা, সুদীপ ও প্রিয়াঙ্কাকে। গল্পটা আপনাদের ভালো লাগলে জানাতে ভুলবেন না। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লাইক করতে পারেন এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমাদের। খুব শীঘ্রই আবারও ফিরে আসবে একটা নতুন গল্প নিয়ে।